ভালো লাগতেছে। সত্যি? হ্যাঁ, সুমি আপু এখন তো এখানে তো টিম মেম্বারের ভিতরে একজন তো চলে গেছে। হ্যাঁ, ও তো চলে গেছে। ও থাকলে হয়তো ওর জন্য নিয়ে আসতো। ভাইয়াটা অনেক দূর থেকে আসছে শুধু ওর জন্য আর হচ্ছে ইয়াসিন ভাইয়ের জন্য। সে তো নাই এই জায়গায়, এই কারণে একটু মনটা খারাপ। করতে পারবো, আনবক্সিং করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নাই। কি আনছিলেন? এটা একটা ছবি আনছি ভাইয়ের জন্য। শুধু কি ভাইয়ের সাথে নাকি আরো কেউ আছে? না না, শুধু বাইকটাই আছে, আর কেউ নেই। আর নাই ভাই, আপনি যে গিফটটা হাতে পাইছেন, এই যে ভাই দর্শক দেখেন, ভালোবাসার মানুষ কাকে বলে, যে একটা ভালোবাসার মানুষের জন্য কত দূর থেকে সে একটা গিফট নিয়ে আসছে, সেটা যদি ছোট হয় তাও একটা ভালোবাসার মানুষের গিফট। তা আমি বলবো ইয়াসিন ভাইয়ের জন্য নিয়ে আসছে। ইয়াসিন ভাইয়ের অনুভূতিটা কিরকম? আমার কাছে মানে ভাই অনেক দূরের থেকে আসছে কষ্ট করে, ঠিক আছে, অনেক দিন ধরে মানে কল দিতেছে আমাকে। আসসালামু আলাইকুম। আজকে জিয়া উদ্যানে চলে আসলাম এবং জানেন তো সুমি জিয়া উদ্যান থেকে চলে গেছে মিউজিক ভিডিও করার পরে। এখন সুমির জন্য একটা ভাই গিফট আনছে। আজকে কি গিফট আনছে সুমির জন্য সেটা আমি ভাইদের কাছে জিজ্ঞাসা করবো, এবং সুমি সকল টিম মেম্বার এখানে আছে হাজির। তো চলেন আমরা দেখে আসি, তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসছেন? বাড্ডা থেকে আসছি। বাড্ডা থেকে? কেন আসছেন? আসছি গিয়ে জন্য ঘুরতে, ইয়াসিন ভাইয়ের সাথে দেখা করতে, কথা ইয়াসিন ভাইয়ের সাথে দেখা করতে? বলতে। হ্যাঁ, তো ইয়াসিন ভাইয়ের জন্য বলে একটা গিফট আনছেন, কি উপলক্ষে এটা? এটা আনছি এই উপলক্ষে, মানে দেখা কথা বলার জন্য। এটা কি এখন আনতে পারবো, আনবক্সিং করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নাই। কি আনছিলেন? এটা একটা ছবি আনছি ভাইয়ের জন্য। শুধু কি ভাইয়ের সাথে নাকি আরো কেউ আছে? না না, শুধু বাইকটাই আছে, আর কেউ নেই। আর নাই? না, সুমিকে মিস করেন না? মিস করি। দেখ, তোমার কি অবস্থা? ভালো। কিনা টিম মেম্বার সব দিয়ে গেল কাকা। এই যে সুমির জন্য গিফট আনছে এবং ইয়াসিন ভাইয়ের জন্য গিফট আনছে, তোমাদের কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। সত্যি? হ্যাঁ, সুমি আপু এখন তো এখানে তো টিম মেম্বারের ভিতরে একজন তো চলে গেছে। হ্যাঁ, ও তো চলে গেছে। ও থাকলে হয়তো ওর জন্য নিয়ে আসতো। ভাইয়াটা অনেক দূর থেকে আসছে শুধু ওর জন্য আর হচ্ছে ইয়াসিন ভাইয়ের জন্য। এখন তো ও নাই, এই জন্য ইয়াসিন ভাইয়ের জন্য। তোমাদের টিম মেম্বার একজন চলে গেছে এবং টিম মেম্বার যে লোকটা চলে গেছে, এখন ওনির জন্য একটা গিফট আনছে। এখন তোমার অনুভূতি কিরকম? আমার অনুভূতি গিফট আছে ভালো কথা, কিন্তু সে তো নাই এই জায়গায়, এই কারণে একটু মনটা খারাপ। ভাই আপনি যে ইয়াসিন ভাইকে পাইছেন কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগছে, সত্যি? সত্যি। তো ইয়াসিন ভাইয়ের জন্য যে গিফটটা আনছেন, এটা কি মনে করে আনছেন? ইয়া মনে করছে তো আমি চাইছি সুমি আপু আর ইয়াসিন ভাইয়ের সাথে দিব গিফট, তো সুমি নাই, এই জন্য ইয়াসিন ভাই আসছে, যে ইয়াসিন ভাইয়ের জন্য আনছি। আচ্ছা ইয়াসিন ভাই, আপনি যে গিফটটা হাতে পাইছেন, এই যে ভাই দর্শক দেখেন, ভালোবাসার মানুষ কাকে বলে, যে একটা ভালোবাসার মানুষের জন্য কত দূর থেকে সে একটা গিফট নিয়ে আসছে, সেটা যদি ছোট হয় তাও একটা ভালোবাসার মানুষের গিফট। তা আমি বলবো ইয়াসিন ভাইয়ের জন্য নিয়ে আসছে। ইয়াসিন ভাইয়ের অনুভূতিটা কিরকম? আমার কাছে মানে ভাই অনেক দূরের থেকে আসছে কষ্ট করে, ঠিক আছে, অনেক দিন ধরে মানে কল দিতেছে আমাকে, অনেক কষ্ট করে নাম্বারটা ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে তারপরে আমার বলতেছে যে ভাই আপনাদের তো ওই যে ভিডিও তো এর আগে দেখছি, আমাদের ভিডিও ভালো লাগে, জিগাইলো যে ভাই সুমি আপু কই। তো আমি বলতেছি যে সুমি তো নাই, সুমি তো একটা ঝামেলা ঘটায় হয়ে গেল, যাক গেছে, ঠিক আছে। বলছিল যে ভাই আমি তোকে একটা গিফট রেডি করছিলাম, সুমিকে দিব, ঠিক আছে, সুমিকে গিফটটা আমি দিব, কিন্তু সুমি তো নাই, গিফট কিভাবে দিবি, ঠিক আছে। এর জন্য ভাই কি গুলো মানে আমার জন্যই আনলো, ঠিক আছে। আজকে সুমি থাকলে সুমিও গিফটটা পাইতো, আমার কাছে অনেক ভালো লাগতো, কিন্তু সুমি তো নাই। কিন্তু আমার কথা সে ভাই অনেক দূরের থেকে আনছে, ঠিক আছে, কষ্ট করে, ঠিক আছে। এটার জন্য মানে আমি কি বলবো, মানে মন থেকে প্রকাশ করতে পারতাছি না যে কতটুকু ভালো লাগছে, ঠিক আছে। এত ভালোবাসা, এত দূরের থেকে আনছি, এটার জন্য মানে ভাইকে আমার অনেক ধন্যবাদ, ঠিক আছে। ভাইয়ের একটাই কষ্ট হলো, যার জন্য আনছিল সে ছিল না, এবং হচ্ছে সুমি। সুমি থাকলে আরো মজা হতো। তো সুমির উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, সুমির উদ্দেশ্যে আমারে মানে মানুষের কাছে শুনছি যে সুমি বলছে বলা আমি বলা বেঈমান, চিটার, ঠিক আছে, এসব বলছি। তাহলে আমার কথা হয়েছে যে আমি তোমার সাথে কি বেঈমানি করছি, তোমার একবার মনকে প্রশ্ন করো, ঠিক আছে, আমি তোমার সাথে কি বেঈমানি করছি। আর তুমি তো সবই জানতা, আরে তুমি যেন বলতাছো যে আমি বেঈমান, ঠিক আছে, বেঈমানি তো করছো তুমি, ঠিক আছে। তোমার আম্মু চাইছিল, ঠিক আছে, তুমি কি করতেছো, তোমার আম্মুরে না দেখতে গিয়ে তোমরা কি করতেছো, টিকটক ভিডিও করতেছো, ঠিক আছে। আগে তো তোমার আম্মুর দরকার ছিল যেন তোমার আম্মুর পাশে দাঁড়ানো, ঠিক আছে। মার জন্য কি করতে পারো জানো, সন্তানে পুরো দুনিয়া মানে অন্ধকার হয়ে জায়গা, মার জন্য মার একটা কিছু হইলে। আর তুমি কিভাবে পারলা যেন থাকতে ওই ছেলের সাথে, কিন্তু তোমার মারে তুমি একটা বার দেখতে যাও না, এটাই আমার কাছে সবাইতে খারাপ লাগছে। সুমি, আমি কখনোই কথাটা বলতাম না, কেন বলছি জানো, এই তোমার এই কাজগুলোর জন্য আমি বলছি, নাহলে বলতাম না। শোনো, মা হইছে এরকম একটা জিনিস, জান নাই সে বুঝে, ঠিক আছে। তোমার আম্মু তো আছে, তোমার আব্বু নাই, ঠিক আছে, তুমি তো বুঝোই যে না বাপ না থাকাতে কি কষ্টটা। তাহলে মা থাকতে মারে মূল্য দাও, এটা আমি তোমার বলতে চাইতেছি, ঠিক আছে। তোমার মার পায়ে ধরে তোমরা মাপ চাও,
তোমরা দুইজনে গিয়া মাপ চাও, তোমার মার কি অবস্থা এটা যোগাযোগ করো, ঠিক আছে? মানে এটা আমি কষ্ট পাইছি সবাই থেকে, যেন তুমি ভিডিও করতেছো এটার দিক দিয়ে তোমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তুমি একটা বার যাও নাই, ঠিক আছে? এটার জন্য আমি তোমাকে নিন্দা জানাইলাম, আর কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। যাক, আমি একটা কথাই বলবো যে সুমি, তোমার ভালোবাসার মানুষগুলো তুমি হয়তো একটা ভিডিও দিয়ে দেখছো, তোমার একটা ভিডিওতে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য চলে আসছে। আর যদি তুমি সোশ্যাল মিডিয়া কাজ করতা, ঠিক আছে, এই যে ইয়াসিন ভাইয়ের সাথে থাকতা, তাহলে দেখতে আরো বেশি আসতো তোমাদের ভালোবাসার মানুষগুলি। তো আমি একটা কথাই বলবো সুমি, কারো নামে নিন্দা করা ঠিক না। তুমি যেটা জানো না অথবা যেটা বোঝো সেটাই করো, অথবা মানুষের নামে মিথ্যা কোনো কিছু দেওয়াটা আমি মনে করি যে ভালো না। তো তুমি মিথ্যা অপবাদ না দিয়ে তুমি তোমার মতন থাকো, ইয়াসিনকে ইয়াসিনের মতন থাকতে দাও, ইয়াসিন ভাই কি ঠিক করছে আছে? আমরা তো জানি, ওর জন্য কত কিছু করছে, এই পর্যন্ত যে আসছে অনেক কিছু করছে, এই যে আসার সব উদ্যানটা হচ্ছে আমাদের ইয়াসিন ভাই। এখন ইয়াসিন ভাইকে যদি খারাপ বলে বা বলে যে বেঈমান প্রতারক, তাহলে তো ও বড় বেঈমান প্রতারক। এত কিছু করার পরে এই জায়গায় আনার পরেই চলে গেছে, মানে একবারও বলার প্রয়োজন বোধ মনে করে নাই। তাহলে সব থেকে বড় বেঈমান হচ্ছে ও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।